কুখ্যাত জঙ্গি, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর সঙ্গেও যোগাযোগ রয়েছে। সেই জঙ্গি গ্রেপ্তার হলো পশ্চিমবঙ্গ থেকে। নাম হামিম মণ্ডল, বয়স 24 বছর। বর্ধমান শহর লাগোয়া রেনেসা টাউনশিপের একটি ফ্ল্যাট থেকে এই জঙ্গিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের STF। এই বিল্ডিং এর মধ্যেই থাকতেন হামিম মণ্ডল, বাবা মাকে নিয়ে থাকতেন। গতকাল তাকে STF এখান থেকে অ্যারেস্ট করে। এখনো পর্যন্ত STF এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই হামিম মণ্ডল এই আগে হাওড়ার পিলখানাতে থাকতেন। কিছুদিন আগে পিলখানাতে উচ্ছেদ হয় এবং তারপর মাস তিনেক আগে ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে বর্ধমানের এই অভিজাত এরিয়াতে তারা থাকতে শুরু করেন। পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তথ্য আদান প্রদান হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু এই হামিম মণ্ডল করত, এমনটাই STF এর তরফ থেকে বলা হচ্ছে। উদ্বেগের বিষয় হলো ধৃত জঙ্গি হামিম মণ্ডলের থেকে উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সংক্রান্ত তথ্য। STF সূত্রে দাবি, মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল কুখ্যাত এই জঙ্গিকে। তাহলে কি এ রাজ্যে বসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ষড়যন্ত্র করা হচ্ছিল? ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল 7:30 নাগাদ বর্ধমান শহরের রেনেসা হাউজিং এ পৌঁছে যান রাজ্য পুলিশের STF এবং বর্ধমান থানার পুলিশ অফিসাররা। সেই সময় আবাসনেরই জিমে ছিলেন কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল। পুলিশ আধিকারিকরা সরাসরি সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। ও আপনার लगभग 2 মাস আগেই বোধহয়, সম্ভবত 2-3 মাস আগে হবে। কারা কারা থাকতো বাড়িতে? বাড়িতে থাকতো 5 জন টোটাল, ওর মা বাবা আর প্লাস 3 ভাই বোন, ওরা 2 ভাই 1 বোন। STF সূত্রে দাবি, দুবাইয়ে পাক গুপ্তচর সংস্থা ISI এর এক সদস্যকে মেসেজ করেছিল হামিম মণ্ডল। জানতে চেয়েছিল মুখ্যমন্ত্রীর মুভমেন্ট ফলো করবে কিনা। এই মেসেজের সূত্র ধরেই তার হদিশ মেলে। STF সূত্রে দাবি, পাকিস্তানি জঙ্গি শাহজাদ ভাটের সঙ্গে যোগ রয়েছে বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের। শাহজাদ ভাট বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কাজে লাগিয়ে পাকিস্তান থেকে অপারেট করে। ইতিমধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে এদের গতিবিধি নজরে এসেছে। এবার পশ্চিমবঙ্গ থেকে STF এর জালে জঙ্গি হামিম মণ্ডল। একটা চক্র কাজ করছে বেশ কিছুদিন ধরে ভারতবর্ষে। গত 6 মাস তাদের মানে পদচিহ্ন ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে দেখা গেছে। এই চক্রটি সাজাদ ভাট বলে যিনি আছেন তার মানে লিডারশিপে চলে। এই চক্র পশ্চিমবঙ্গে তো এখন একটা রাজনৈতিক হাওয়া বদল হয়েছে এবং পুলিশেরও একটা সজাগ স্থিতি হয়েছে। এবং এই রকম ঘটনা কিন্তু এর আগে হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, কলকাতা শহরেও হয়েছিল এবং বর্ধমানে হয়েছিল ব্লাস্টের ঘটনা খাগড়াঘরে, এবং এরকম ছোটখাটো ইন্ডিভিজুয়াল বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা হয়েছিল, কিন্তু এগুলো সব এখন কানেক্টেড মনে হচ্ছে। শুক্রবার বর্ধমান আদালতে তোলা হলে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কমল কৃষ্ণ দে ও রুমা পালের রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।